আমি আমার মুরব্বী আব্বা জানদেরকে বলবো, আব্বা জান আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর দেরি করেন না, এখনই বিয়ে দিয়ে দেন। আপনি বিয়ে না দিলে আপনার ছেলের চরিত্র ঠিক হবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি তো বিশ্বাস করি যুবকদের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না, ল্যাব দিয়ে ঠিক হবে না। যুবকদের চরিত্র ঠিক হবে একমাত্র বউ দিয়ে, বিয়ে দিয়ে, ঠিক কিনা? আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আল্লাহ আমার প্রিয় আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আচ্ছা, শুরুতে আমরা দামি কিছু কথা বলার চেষ্টা করব, তবে পরিবেশটা ঠান্ডা চাই। ডানে বামে কোনো আওয়াজ? এই ছেলে, বামে কথা বলছো কারা? ভালোবাসা বুঝতেছো না কলিজার ভাইয়েরা? চুপচাপ, কিপ কোয়াইট। আর সামনে যারা কথা বলছো ফিস ফিস, এটা কানে আসছে কলিজার ভাইয়েরা, তোমাদের পায়ে আমার হাত, মেহেরবানি করে কোনো আওয়াজ আসা যাবে না। আমি প্রশ্ন করলে ইউ হ্যাভ টু আনসার মি, আদারওয়াইজ ইটস নট অ্যালাউড, কথা বলা যাবে না। মেহেরবানি করে চুপচাপ থাকবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? রমজান শব্দের অর্থ হচ্ছে টু বার্ন সামথিং, কিছু একটা জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আল্লাহর হাবিব বলেছেন, যেই বান্দা রমজান মাসের একটা রোজা আল্লাহর জন্য আদায় করে, আল্লাহ তার পেছনের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেয়। এত আস্তে সুবহানাল্লাহ পড়লে তো ওয়াজ হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা রোজা করলে আল্লাহ 2 বছরের গুনাহ খাতা সব মাফ করে দেয়। আর বান্দা যখন একাধারে 1 থেকে নিয়ে 30 পর্যন্ত প্রত্যেকটা রোজা কন্টিনিউয়াসলি আদায় করে, রমজানের শেষ রোজায় আল্লাহ সব ফেরেশতাকে ডাক দেয়, বলো ফেরেশতারা আমার কোন কোন বান্দা প্রত্যেকটা রোজা আদায় করেছে। ফেরেশতারা লিস্ট দেয় যে আল্লাহ তোমার অমুক বান্দা 30টা রোজা আদায় করেছে, একটা রোজাও মিস দেয় নাই। আল্লাহ বলে তোমরা সাক্ষী থাকো, আমার অমুক বান্দা 30টা রোজা আমি আল্লাহর জন্য আদায় করেছে, আর আমি আল্লাহ তার প্রতিদান হিসেবে ঘোষণা দিলাম, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আজকে মাফ করে দিলাম। আর একটা জিনিস খেয়াল করেন, নামাজ যদি আপনি পড়েন, আল্লাহ এটার প্রতিদান লিখেছেন কি হবে, হাদিসে তার জাযা এসেছে। যদি আপনি হজ আদায় করেন, হজের রেওয়ার্ড কি হবে, পুরস্কার কি হবে, এটার কথাও কোরআনে এসেছে। আপনি যদি কাউকে দান করেন, দানের জাযা কি হবে, প্রতিদান কি হবে, এটাও আল্লাহ তাআলা বলেছেন যে এইটা হবে তোমার প্রতিদান। বাট রোজা এমন একটা জিনিস যার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিচ্ছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। বান্দা যেহেতু রোজাটা আমার জন্যই রেখেছে, সে চাইলে গোপনে পানি পান করতে পারত, চাইলে সে পেঁয়াজি খেতে পারত, চাইলে সে ফল ফ্রুট খেতে পারত। সারাটা দিন বান্দা আমার জন্যই না খেয়ে থেকেছে, ক্লান্ত শরীর, পরিশ্রম করে ক্লান্ত, তবুও 1 ফোঁটা পানি তার মুখে সে নেয় নাই। এবার ঘোষণা শোনো, যেহেতু বান্দা আমার জন্যই রোজা রেখেছে, এর প্রতিদান অন্য কিছু নয়, এর প্রতিদান হলো যেই বান্দা আমার জন্য রোজা রাখবে, তার প্রতিদান আমি আল্লাহ নিজেই তার হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আগামীর রমজানের প্রত্যেকটা রোজা পারফেক্টলি আদায় করার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন।